হাওড়ায় অপহৃত নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্র। তিনি হাওড়াতে কাজ করতেন একটি বিস্কুটের কারখানায়। সেই বিস্কুটের কারখানায় যে কাজ করতেন সেখানকার টাকা ব্যাংকে রাখতে গিয়ে তিনি নিখোঁজ হয়ে যান, এমনটাই যা জানা যাচ্ছে। বোলপুরে দেহ উদ্ধার হয়, তবে সেই দেহ এই অনিমেষ মিত্রের নাকি, তা নিয়ে কিন্তু তদন্ত করছে পুলিশ। এবং অনিমেষ মিত্রের যে পরিবার, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে বোলপুরে। বোলপুর থেকে উদ্ধার হয়েছে একটি দেহ, ওই দেহ নিখোঁজ অনিমেষের কিনা তা তদন্ত করছে পুলিশ। অনিমেষের পরিবারকে কিন্তু তলব করা হয়েছে বোলপুরে। হাওড়ার একটি বিস্কুটের কারখানায় কাজ করত নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্র, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। বোলপুরে গলায় ফাঁস দেওয়া অবস্থায়, মুখ ঢাকা অবস্থায় একটি দেহ উদ্ধার হয়েছে, তবে এই দেহ অনিমেষ মিত্রর কিনা তার তদন্ত করছে। একটা মৃত্যু হয়েছে, তার যোগসূত্র কিন্তু 3টি জেলার। যে ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, হাওড়ার একটি বিস্কুটের কারখানায় কাজ করত এই অনিমেষ মিত্র। টাকা ব্যাংকে রাখতে গিয়েছিলেন তিনি, এবং সেখানে ব্যাংকে টাকা রাখতে গিয়ে কিন্তু নিখোঁজ হয়ে যান, এমনটাই তা জানা যাচ্ছে। 1.5 লক্ষ টাকা ব্যাংকে রাখতে গিয়েছিল, ব্যাংকে টাকা রাখতে গিয়ে কিন্তু নিখোঁজ। এবং বোলপুরে একটি দেহ উদ্ধার হয়েছে অনিমেষ মিত্রের দেহের সঙ্গে অনেকটা মিল রয়েছে এই দেহের, এমনটাই জানা যাচ্ছে। পরিবারকে তলব করা হয়েছে বোলপুরে, তার তদন্ত করছে পুলিশ। এটাই কি অনিমেষ মিত্রের দেহ, তার তদন্ত করছে পুলিশ। বোলপুর থেকে উদ্ধার হয়েছে একটি দেহ, গলায় ফাঁস দেওয়া অবস্থায়, মুখ ঢাকা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে বোলপুর থেকে। বীরভূমের বোলপুর থানার শিবতলার ফাঁকা মাঠে পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ। শুক্রবার সকাল থেকে এই নিয়ে শোরগোল এলাকায়। পুলিশের একটি সূত্রে খবর, প্রায় 24 ঘন্টা আগে হাওড়া থেকে রহস্যজনকভাবে নিখোঁজ কারখানার পদস্থ আধিকারিক অনিমেষ মিত্রের চেহারার সঙ্গে মৃতের মিল রয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুব্রত পাল। সুব্রত, পরিবারের তরফে ঠিক কি অভিযোগ করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আমরা পরিবারের সেইভাবে কারোর সাথে কথা বলতে পারিনি। সেখানকার স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন, নৈহাটির বিধায়ক সনদ দে, তার সাথে আমাদের কথা হয়েছে, এলাকার মানুষের সাথে কথা হয়েছে। কারণ গতকাল তাদের পরিবারের লোকজন খবর পাওয়ার পর থেকেই তারা কিন্তু হাওড়া ময়দান থানা এলাকায় কিন্তু রয়েছেন, এবং ময়দান থানার এলাকাতেই তারা গতকাল থেকে রয়েছেন বলে আমরা কিন্তু খবর পেয়েছি। গতকাল ময়দান থানা থেকে নৈহাটি থানার কাছে একটি ফোন আসে, এবং নৈহাটি থানার যিনি বড়বাবু রয়েছেন তিনি তার পরিবারকে খবর দেন গোটা বিষয়টিকে জানিয়ে, এবং তারপরে কিন্তু উদ্বিগ্ন পরিবার সেখানকার স্থানীয় বিধায়কের সঙ্গে দেখা করেন। স্থানীয় বিধায়কের একেবারে উপস্থিতিতে, স্থানীয় বিধায়কের সহযোগিতায় তারা কিন্তু একেবারে হাওড়া ময়দান থানায় সেখানে উপস্থিত হন, এবং হাওড়া ময়দান থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রয়েছেন তার সাথেও কিন্তু নৈহাটির বিধায়কের কথা হয়েছেন। এবং আজকে সকালবেলাতেই কিন্তু খবর আসে, এবং তারা যে ছবি পাঠিয়েছিলেন সেই ছবির সাথে কিন্তু বোলপুরে যে মৃতদেহটি উদ্ধার হয়েছে তার মিল রয়েছে, এবং সেই কারণে তারা হাওড়া ময়দান থানা থেকে বোলপুরের উদ্দেশ্যে এই মুহূর্তে রওনা হয়েছে বলে আমরা কিন্তু স্থানীয় বিধায়ক সূত্রে জানতে পেরেছি। এবং সেখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে এলাকায় ভালো ছেলে বলে পরিচিত ছিল এই অনিমেষ মিত্র, এবং তারপরেই কিন্তু সে শুধুমাত্র এলাকায় থাকা নয়, এলাকায় ভালো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকতো এবং নিজের কাজ নিয়েই বেশিরভাগ সময় ব্যস্ত থাকতো। সে গতকাল থেকে এইভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পর কিন্তু গোটা এলাকার মানুষ কিন্তু উদ্বিগ্ন রয়েছে। যদিও তার পরিবারের লোকজন এই মুহূর্তে তার বাড়িতে কেউ না থাকলেও এলাকার মানুষ কিন্তু সেই বাড়িতে কিন্তু ভিড় জমিয়েছে, এবং সকলেই কিন্তু একেবারে শোকগ্রস্ত হয়ে পড়েছেন যে খবরটি তাদের কাছে এসে পৌঁছেছে। অর্থাৎ তাদের যে ছেলেকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাদের এলাকার ছেলেকে, তাদের যে ছবি, সেই ছবির সাথে বোলপুরের যে মৃতদেহটি উদ্ধার হয়েছে তার মিল রয়েছে। এই খবর পাওয়ার পর থেকে কিন্তু গোটা এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছে, এবং গোটা এলাকার মানুষ কিন্তু অপেক্ষা করছেন যে এই হাওড়া থানা থেকে যে তার পরিবারের লোকজন বোলপুরে উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেখানে যাবার পর তাদের মারফত কি খবর আসে তার জন্যই কিন্তু তারা অপেক্ষা করছেন। অঙ্কিতা, বেশ নজর রাখো, ধন্যবাদ তোমায়। একটি মৃত্যুর সঙ্গে কিন্তু 3টি জেলার যোগ, যা ছবি আমরা উঠে আসছে, যা দেখতে পাচ্ছি। একদিকে উত্তর 24 পরগনার নৈহাটির বাসিন্দা এই অনিমেষ মিত্র, হাওড়াতে কাজ করতে গিয়েছিলেন তিনি, এবং টাকা রাখতে গিয়ে সেখান থেকে তিনি নিখোঁজ হন। আর বোলপুর থেকে একটি দেহ উদ্ধার হয়েছে, এবং মনে করা হচ্ছে এটি অনিমেষ মিত্রের দেহ, এবং পরিবারকে তলব করা হয়েছে বোলপুরে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের আরেক প্রতিনিধি বোলপুর থেকে রয়েছেন সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্র, তিনি হাওড়াতে কাজ করতেন এবং সেখান থেকে তিনি নিখোঁজ হয়ে যান। বোলপুর থেকে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে, সেটা কি অনিমেষ মিত্রের দেহ? কি জানতে পারছো বিষয়, এবং পুলিশি তদন্তে ঠিক কি উঠে আসছে?
দেখো, পুলিশ সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, ভোরবেলায় কিন্তু স্থানীয়দের মাধ্যমে পুলিশ খবর পায় একটি মৃতদেহ পড়ে রয়েছে এবং তারপরে কিন্তু পুলিশ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং পৌঁছে যে মৃতদেহ রয়েছে সেটিকে ময়নাতদন্ত জন্য পাঠায় এবং কার নাম এই বিষয় নিয়ে তদন্ত শুরু করতেই কিন্তু যে হাওড়ার যে ব্যবসায়ী যে অপহরণ হয়েছিল তার সঙ্গে মিল রয়েছে কিনা সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে একটা প্রশ্ন উঠছে যে এই যে বোলপুর থানার যে শিবতলা রয়েছে এবং সেখান থেকে শ্রীনিকেতন যাওয়ার যে রাস্তা রয়েছে, মেন রাস্তা রয়েছে, সেই রাস্তার ধারে ফেলে দেওয়া হলো এবং পুলিশ সূত্রে যেটা খবর সেখানে যে মৃতদেহটি রয়েছে সেখানে কিন্তু ছাপ রয়েছে, সেখানে কিন্তু থেতলে মারার সেখানে ছাপ রয়েছে এবং সেখানে যদি প্রশ্ন উঠছে তাহলে যে অবন সেতু রয়েছে, বীরভূম বর্ধমান সংলগ্ন যে অবন সেতু রয়েছে সেদিক দিয়ে কিন্তু নাকা চেকিং থাকে, পুলিশের পহরা থাকে, তাহলে যদি মেরে ফেলা তাহলে পুলিশের কেন নজরদারিতে এলো না সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠছে। যদিও এই হাওড়ায় যে ব্যবসায়ী অপহরণ হয়েছেন সেই ব্যবসায়ী কি এই ব্যবসায়ী সেটা কিন্তু চিহ্নিতকরণ করার পরই কিন্তু জানা যাবে যে এর সঙ্গে মিল আছে কিনা। যদিও এই এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেটা খবর যে একটি মৃতদেহ উদ্ধার হয়েছে এবং সেই বিষয় নিয়ে তদন্ত শুরু হয়েছে। বেশ, নজর রাখো। ধন্যবাদ তোমায়। অনুমান করা হচ্ছে অপহরণ করে খুন করা হয়েছে হাওড়ার ফরশোর রোডের বিস্কুট কারখানার ওই আধিকারিককে। তিনি টাকা রাখতে গিয়েছিলেন ব্যাংকে এবং তারপর থেকে কিন্তু তিনি নিখোঁজ হয়ে যান। সকালে শিবতলা সংলগ্ন একটি ফাঁকা মাঠে যুবক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে এবং গলায় ফাঁস দেওয়া অবস্থায় মুখ ঢাকা এমনই কিন্তু দেহ উদ্ধার হয়েছে। তবে এটি কি অনিমেষ মিত্র দেহ তার তদন্ত করছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে অফিসের টাকা ব্যাংকে জমা রাখতে বেরিয়েছিলেন অনিমেষ মিত্র। হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড মোড় থেকে উধাও হয়ে যান তিনি। অন্য একটি সূত্রের দাবি পুলিশ কমিশনারের বাংলোর সামনে রাস্তা থেকে তিনি নিখোঁজ হন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে দুই যুবকের সঙ্গে একটি বাইকে ওঠেন অনিমেষ মিত্র, কিন্তু ওই দুজন তার পরিচিত নাকি অনিমেষ মিত্রকে চেনেন না এমনটাই তা জানা যাচ্ছে। পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ। पता नहीं, अब कोई देखा कि बाइक पे बैठ के जा रहा था, वो अकाउंट का काम देखता, कैश बैंक में कैश जमा करने जाता। कितने बजे गए? तो आपको तो वहाँ मिल जाएगा। वहाँ मिल जाएगा, टाइमिंग हमको पता नहीं, हम पता नहीं। कितने रुपया था उसके बाद? 1.5 लाख रुपया। 1.5 आप लोग तो किडनैपिंग के अब एक बंदा देखा, 2 जन उसको बाइक पे बैठा के ले जा रहा था। वही से कहाँ ढूंढ रहे हैं? कहाँ ढूंढ रहे हैं? ये पता नहीं, वो लोग वो बंदा कहाँ ढूंढ रहे हैं? उधर निकले देखा। वो देखा काजीपाड़ा मोड़ पे।